হাই সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আর সুস্থ আছো। আমরাও ভালোই আছি। তো আজকে সকালে বানাচ্ছিলাম সেবইয়ের পায়েস। এখন একটু ওয়েদারটা ভালো, তো গরম একটু কম আছে, তাই সকালে বিকালে দুই বেলায় কিছু না কিছু খাবার বানাচ্ছি। গরমটা যা পড়েছিল না, কিছুই করতে মন চাইতো না। শুধু নিত্য কাজগুলো, রান্না বাড়া তো করতেই হবে, না হলে খাবো কি বলো। সেগুলা, পুজো দেওয়া, ওই নিত্য যেগুলা কাজ থাকে সেগুলাই করেছি। গরমে একদম শরীর খারাপ করে দিয়েছিল। এখনের গরমটা কেন জানি সহ্যই করা যায় না, এতই গরম পড়ে। তো যাকে চলো রুটিও বানাবো, ছেলেকে আর বরকে খাওয়া দেব, ব্রেকফাস্টটা দিয়ে দিব। আর সোহম চলে গেছে সকালে স্কুলে, ওর এক্সামও শুরু হয়ে গেছে, ওকে টিফিন দিয়ে পাঠিয়ে দিয়েছি। আর তারপর শেষ হবে 30 তারিখে শেষ হবে, তারপর তো আর কি 1 মাস পুরো গরমের বন্ধ পাবো, ঘুরতেও পারবো। তো এই তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পায়েসও রেডি হয়ে গেছে। আজকে বৃহস্পতিবার, প্রচুর কাজ আছে। 1 কাপ কড়া করে দুধ চা খেয়ে তারপর শরীরে এনার্জি যেই আসলো, বাস লেগে পড়লাম কাজে। দেখো, এই কাপড়গুলো আগে ভাঁজ করে নিব। এই রুমটায় তো এই কয়দিন ঢুকতেই পারি না, তার জন্য বর কি ব্যবস্থা করে দিয়েছে দেখবে, উপর থেকে একদম বড় একটা চাদর টানিয়ে দিয়েছে, যাতে রৌদ্রটা একটু কম ঢোকে। যেই পরিমাণ রৌদ্র ঢুকতো তোমাদেরকে তো দেখিয়েছিলাম। তো চলো, কাপড়গুলো আমি আগে বসে বসে ভাঁজ করে নিই, তারপর আবার ঘর মোছা আছে। আর সবজিটা বর কেটে রেখে দিয়েছে, ব্যাস আমি রান্না করব। এখন ওয়েদার ভালো তো, তাই একটু দেরি করেই রান্নাটা বসাবো। আগে পুজো দিয়ে নিই, তারপর রান্না বসাবো। আর এখন না লাল জবাটা অনেক ফুটে, আর লাল জবার ডালগুলা এতই নরম, ডালটা ধরতে ধরতে যেন গাছের ফুলগুলো নিচে পড়ে যায়। আস্তে করে টান দিয়ে আনি, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, দুটো ফুল নিচে পড়ে গেছে, একদম রাস্তায় একটা, আর একটা পাঁচিলের উপর পড়েছে। আর কালকে পড়েছিল একদম নালাটার মধ্যে। আর এগুলো কি তুলে আনি বলো তো পুজো দেওয়ার জন্য? আর দেখতেও খারাপ লাগে, ডালটা ধরার সাথে সাথে পড়ে যায় একদম নিচে, এতটাই নরম ডালগুলো। তো এই যে দেখো, যা ফুল পেয়েছি এগুলা দিয়ে পুজো দেব। বেশ জবা তো ফুটেছেই, আর এখন বৃষ্টি পড়লে অনেকগুলোই ফুটে। তো চলো পূজাটা দেই, তারপর রান্নাটা বসাবো। পুজো দিয়ে রান্না বসিয়েই দিয়েছি, এদিকে ভাতও হয়ে গেছে, ওইদিকে আমার ডাল হচ্ছে, আর এইদিকে পুঁই পাতাগুলো ধুয়ে নিব। আর এই পুঁই পাতাগুলো না সেদিন মুঠো হিসাবে বিক্রি করছিল বাজারে, তো বর বেশ কয়েকটাই মুঠো এনেছিল। বেশি বড়া খেতেও ভালো লাগে না, তো 2 দিন তো বড়া খেয়েছি। আজকে ভাবলাম আলু পেঁয়াজ দিয়ে শাকের মতন ভাজা ভাজা করবো, মন্দ লাগে না কিন্তু খেতে। তারপর দেখো, এখন বসাচ্ছি হলো লতি। আর এই লতিগুলো আমাকে আমার ননাস যে এসেছিল উনি কেটে দিয়ে গেছে। আমার ননাসরা না যাওয়ার আগে যেগুলো কাটতে একটু কষ্ট হয়, সবজিগুলো 2-3 দিন ফ্রিজে থাকলেও কোনো অসুবিধা হয় না, সেই সবজিগুলো কেটে রেখে যায়। বলে বলে তুমি এগুলো আস্তে আস্তে রান্না করতে থাকবে। আর আমার ননাসরা না আমাকে ভীষণ ভালোবাসে, কারণ ছোট ভাইয়ের বউ তো, তাই। আর আমিও আসলে পরে না কোনো সময় যে আমার শাশুড়ি নাই সেই ফিলটা হতেই দেই না। কারণ আমরাও তো আমাদের বাপের বাড়িতে আমাদের বৌদিদের ননদ, যদি আমাদের সাথেও কোনো খারাপ ব্যবহার করা হয় খুব খারাপ লাগে, তাই না বলো? এর জন্য আমি কোনো সময় আমার ননাসরা আসলে আমি একদম ফিল হতে দেই না যে আমার শাশুড়ি মা নাই বা ওনাদের মা নাই। খুব আদর যত্ন করি যাতে নেক্সট আবার আসে। আর এত সুন্দর আমার সাথে গল্প করে, খুব ভালো লাগে জানো। ননাসরা আসলে খুব ফুর্তি হয় আমার। তো চলো, অনেক গল্প করলাম তোমাদের সাথে, আর লাঞ্চের মেনুটা তোমাদের সাথে শেয়ার করি। এই তো দেখো, চাল কুমড়ো দিয়ে করেছিলাম মুসুর ডাল। আর আমাদের বাড়িতে না বেশিরভাগ চাল কুমড়ো দিয়ে ডালটাই হয়, কারণ গরমের মধ্যে সবাই ভালোবাসে এটা খেতে। আর ওইদিকে আমার ছেলে স্যালাড কেটে রেখেছে, ও একদম রেডি করে রাখে সুন্দর করে। আর এইখানে করেছি মাছের ডিমের বড়া। লোকাল পিঠিয়া মাছ এনেছিল, মাছ তো খাওয়া হয়ে গেছে, ডিমটা ছিল সেটারই পেঁয়াজ দিয়ে বেসন দিয়ে বড়া করেছি। আর এই তো দেখো, পুঁই পাতা আলু পেঁয়াজ দিয়ে ভাজা করেছি, আর তার সাথে তো লতিটা করেছি। তো চলো, ভিডিওটা আজকে এ পর্যন্তই থাকলো। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে তাহলে আসি, টাটা।